অপূর্ব সুন্দর মহাপ্রভুর কথা শ্রবণ করছেন। সামনে যে বসেছিলেন গিন্নিমা চন্দ্র শশী দেবী, ধীরে ধীরে গৌরের কথা শুনতে শুনতে অন্তরে ছিল স্বামীর বিরহ ব্যথা। স্বামীর ব্যথা ছিল, সেই স্বামীর ব্যথাটা ধীরে ধীরে চলে যাচ্ছে। আসছে গৌর হরির অপূর্ব সুন্দর একটা ছবি মনের তুলি দিয়ে ধীরে ধীরে অঙ্কন করে ফেললো গৌর হরির ছবিটা। আর সেই ছবিটা অঙ্কন করে মনে মনে ভাবছে, আমিও তো চাই, আমিও তো চাই। কোথায় কোথায় আমার গৌর, কোথায় আমার গৌর, কোথায় গৌর হরি, তুমি কোথায়, তুমি কোথায়? আমি তোমাকে চাই, আমি তোমাকে পেতে চাই। এই জগতের সংসারে আমার বলতে কেউ নাই। আপনারা তো কীর্তন শুনছেন, আপনাদের অন্তরে কি হয়েছে? আপনাদের চোখে জল আসে না, কিন্তু চন্দ্র শশী দেবী জীবনে কোনোদিন কীর্তন শোনেননি, প্রথমবার কীর্তন শুনল। কীর্তন শুনে থাকতে পারল না, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। এ কুলে ও কুলে রাখি চরণে মনে আপনার বলি, বাসুদেব ঘোষ বলে চরণ ধরি কৃপা করি দেহ মরে। তোমার পদ ছায়া দিয়া গৌর গো তোমার চরণ ছাড়া আমায় কোন উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দ একবার হরি না গো। প্রভু গো তোমার চরণ ছাড়া বাবা বাহ হরি বল হরি বল। আমায় করো রাধে করোনা গো। তোমার ওই চরণে আমার আশ্রয় দিও
চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশ্রয় দিও। তুমি কত পতিত উদ্ধারিলে, তোমার ওই চরণে আশ্রয় দিও। অবয় আমি পতিত রইলাম পড়ে, তোমার চরণ ছাড়া কোনো নাই গৌর প্রেম। তোমার চরণ ছাড়া করো না গো। পতিন উদ্ধারিনে চরণ ছাড়া করো না গো। বাসুদেব সবলে চরণ ধরিয়া কৃপা করি দেহ মরে, পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তাহলে মায়েরা, কীর্তনটি হচ্ছিল কোথায়? কীর্তনটা কোথায় হচ্ছিল? কোথায় হচ্ছিল? কেউ শোনেননি? জমিদার বাড়ি। জমিদার বাড়িটা কোথায় ছিল? জায়গাটার নাম মনে আছে? কৃষ্ণনগর। বা কৃষ্ণনগরের জমিদার বাড়িতে কীর্তনটি হচ্ছিল। আর সেই কীর্তন কোনোদিন শোনেননি, প্রথমবার কীর্তন শুনলেন চন্দ্রশশী দেবী, জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী। আর সেই চন্দ্রশশী দেবী থাকতে পারলেন না। চন্দ্রশশী দেবী থাকতে না পেরে কীর্তন শেষ হয়ে গেল। আর কীর্তন যখনই শেষ হয়ে গেল, সেই চন্দ্রশশী দেবী ছুটতে 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 চলে গেল কোথায়? হরি বল, হরে কৃষ্ণ। ছুটতে ছুটতে চলে গেল ঘরের মধ্যে, দরজা জানালা বন্ধ করে দিল। এই একটু আগে বলছিলাম আপনারা প্রতি বছর কীর্তন শোনেন, কিন্তু প্রতি বছর কীর্তন শুনে কি লাভ যদি আমার ভিতর পরিষ্কার না হলো? আমি এক কান দিয়ে ঢোকালাম, এক কান দিয়ে ঢুকে গেল, আর যেই এই পিচ রাস্তা উঠলাম হুড় 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 করে এক কান দিয়ে বেরিয়ে গেল, তাহলে কীর্তন শুনে আমার কি লাভ? এই হরিবাসরটা আমার কমিটির দাদা ভাইরা করছে, এটা সার্থক যখন কোনো একটা মানুষ এই কীর্তন শুনতে শুনতে শ্রবণের দাঁত দিয়ে তার ভিতরটা যখন পরিষ্কার হবে। ভগবান সম্বন্ধটা কি, গৌর সম্বন্ধটা কি, আমি কি করতে পৃথিবীতে এসেছি, কেন পৃথিবীতে এসেছি, আমি কি করব, কেনই বা করব, এইটা যখন প্রশ্ন আসবে না, তবেই জানলে মনুষ্য জীবন সার্থক। আর কীর্তন হরিবাসরে এসে বসা আমার সার্থক। প্রতি বছর শুনছেন, কি লাভ হচ্ছে আমি জানি না, কিন্তু যিনি শুনলেন কৃষ্ণনগরের গিন্নিমা, একদিনেই একটু ওষুধেই কাজ হয়ে গেল, একটু ওষুধেই কাজ হয়ে গেল। হরি বল। ছুটতে ছুটতে চলে গেলে ঘরের মধ্যে, ভালো করে শুনুন, ছুটতে ছুটতে গিয়ে ঘরের দরজা জানালাটা বন্ধ করে দিয়ে মনের তুলি দিয়ে কীর্তনিয়া গাইছিল, তিনি শুনছিলেন, কীর্তনিয়া গাইছিলেন, তিনি শুনছিলেন। শুনতে 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 মনের তুলি দিয়ে অপূর্ব সুন্দর করে একটা গৌর মূর্তি গঠন করে নিল। আর সেই গৌর মূর্তিটা গঠন করে নিয়ে সবার অলক্ষ্যে একা লুকিয়ে এসে দরজা জানালা বন্ধ অবস্থায় নিজে দরজাটা বন্ধ করে দিয়ে ধীরে ধীরে ওই মনের দরজা দিয়ে খুলে ফেললো মনের দরজা, সেখান থেকে বেরিয়ে এলো গৌর হরি নিতাই গৌর প্রেমানন্দ। দেখতে পেল গৌর হরিকে, কি ভাবনা দেখুন। এমন করে যদি আমরাও ভাবতে পারতাম, এমন করে যদি আমরা অনুভব করতে পারতাম, কি অপূর্ব ভাবনা।
অপূর্ব সুন্দর গৌর মূর্তিটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, গৌর তুমি এসেছো? তুমি জানো আমি না কোনোদিন কীর্তন শুনতাম না, কিন্তু কিন্তু জানি না কি হলো, ওই ওই কীর্তনিয়া যখন সামনে বসে কীর্তন শোনাচ্ছিল না, আমি না আর লোভ সামলাতে পারলাম না। জানি না কেমন করে আমার স্বামীর ছবিটা সরে গিয়ে তোমার ছবিটা আমি মনে মনে এঁকে ফেললাম। তারপর বুঝলাম যে তুমি একমাত্র ভরসা এ জগতে, তুমি ছাড়া আর কেউ না, আর কেউ নাই। তুমি আমার দুঃখটা দূর করবে। জানো গৌর, এ জগতে আমার বলতে কেউ নাই, শুধু তুমি আমার হও, তুমি শুধু আমার হও। আমি শুধু তোমার হব, আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি নিতাই গৌর, হরি বল।